জামাই আমাকে বলে তুমি সারাদিন বাসায় বসে কি করো, তাহলে এই রান্না বান্না ঘরদার এগুলো কে গুছায়? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাকে বলে তুমি বাসা বসে কি করো, আমি যে কি করি সেগুলো আজকে ওনাকে দেখাবো এই ভিডিওতে। তার আগে বলে নেই, আমার ভিডিওটা যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আজকে আমার ঠান্ডার জন্য আমার ভয়েসটা ইগনোর করবেন। এইদিকে ঘরের বাজার না থাকলে কিন্তু মেয়েদের মাথাটা পুরাই নষ্ট হয়ে যায়, কারণ কি দিয়ে কি করব না করব সেই চিন্তাই করতে থাকি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘরে আলু পেঁয়াজ রসুন শেষ হয়ে গেছে। তো আপনাদের ভাইয়াকে নিচে পাঠায়া এগুলো নিয়ে আসছে, আর এগুলো এখন গুছিয়ে রাখবো। এইদিকে আমি আজকে হচ্ছে নাস্তাতে সকালে ভাত ভাজা খাবো, কারণ কেন জানি রুটির আর খেতে ইচ্ছা করতেছে না। এইদিকে সকালবেলা উঠে দেখি চুলায় গ্যাস নেই, তো আমি ইলেকট্রিক চুলাটা নামিয়ে নিলাম। আর এখানে হচ্ছে বাসি ভাত ছিল, আর একটা ডিম দিয়ে বাসি ভাতটা বেজে নিলাম। আর আপনাদের ভাইয়া নিচে বাজার করতে যেয়ে ওদের জন্য নাস্তা নিয়ে আসছে। তো পলিথিনে করে চা আনার কারণ আছে, আমাদের ফ্লাস্কটা ভেঙে গিয়েছে আর কেনা হয় নাই। আর এইদিকে দেখেন ভাত ভাজাটা আমি কত তৃপ্তি সহকারে খাচ্ছি, কারণ অনেক দিন পরে সকালে আমি ভাত ভাজা খাচ্ছি। এদিকে আমার কাছে বরাবরই ডিম দিয়ে ভাত ভাজা মজা লাগে, মাছ মাংস না থাকুক আমার কাছে ডিম দিয়ে ভাত ভাজাই দিলে আমি অনেকগুলো করে খেয়ে উঠতে পারবো। আর এদিকে ছেলে সকালবেলা নাস্তা খাওয়ার জন্য কি বায়না ধরছে, কান্নাকাটি শুরু করছে। তো আমি নাস্তা পানি খাওয়া শেষ করে এখানে হচ্ছে কি রান্না করব সবকিছু গুছিয়ে নিয়েছি। তো আজকে আমি শর্টকাট দুইটা রান্না করব, একটু মুরগি আর একটু পোলাও রান্না করব। সেই ঈদে পোলাও মাংস খেয়েছি, আর কিন্তু খাওয়া হয় নাই, কারণ দীর্ঘদিন অসুস্থতা থাকার কারণে কোনো কিছুই ভালো লাগে না, কোনো মুখে স্বাদ নাই, নিজে যা রান্না করি সেটাও ভালো লাগে না। তো এখানে হচ্ছে মুরগিটা আমি আজকে হাতে মেখে বসাচ্ছি, কারণ সবসময় তো আমরা একেবারে কষাই রান্না করি, আজকে না একটু অন্যরকম ভাবে রান্না করি। মুরগিতে হচ্ছে আমি আদা রসুন দিয়েছি, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া লবণ দারুচিনি এলাচ, তারপর হচ্ছে তেজপাতা সরিষার তেল দিয়ে একেবারে মেখে জেগে তারপর হচ্ছে আমি বসাই দিলাম। আর এদিকে রসুনের খোসাগুলো ছাড়ানোর জন্য আমি রসুনগুলো একটা পলিথিনে নিলাম, তারপর পোতা দিয়ে ছেঁচে নিলাম। আর ছেঁচে নেওয়ার পর দেখেন সব খোসাগুলো একেবারে খুলে গিয়েছে, কত সুন্দর আমি তাড়াতাড়ি রসুনের খোসাগুলো ছাড়ালাম। আর এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। এদিকে অন্য চুলায় হচ্ছে আমি পোলাওটা বসাই দিচ্ছি। এখানে আমি 1.5 পট পরিমাণ পোলাও চাল নিয়েছি, কারণ অল্প রান্না করব, বেশি রান্না করলে আসলে খাওয়া হয় না। আর এখানে আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তো অল্প একটু আদা রসুন দিয়েছি, বললাম না ইদানিং অনেক কিছুই ভুলে যাই। আর অন্য চুলায় যে মাংসটা কষানো হয়ে গেছে, পোলাও চালটা ভাজা হয়ে গেছে, তো আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। আসলে ঠান্ডা পানি দিয়ে কিন্তু পোলাও অনেক সুন্দর ঝরঝরে করে রান্না করা যায়, আর আমি বেশিরভাগ পোলাও কিন্তু ঠান্ডা পানি দিয়ে রান্না করি। তো এদিকে হচ্ছে আমি যে রসুনগুলো ছাড়াইছি সেই খোসা দিয়ে পুরো ঘর ভরে গিয়েছে, তো আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে আমরা মেয়েরা এত কাজ করি, তারপরে কিন্তু জামাইদের চোখে বাজে না, তারপর শুধু বলতে থাকে তুমি কি করো, তুমি তো সারাদিন খালি বাসায় বসে মোবাইল টিপো, এই করো সেই করো। যাই হোক, এখানে মুরগির মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি কয়েক টুকরা আলু দিয়ে দিলাম। আর আলু না দিলে আমার কাছে কোনো মাংসই ভালো লাগে না, আর আলু কেন জানি আপনাদের ভাইও অনেক পছন্দ করে। তো এই যে দেখেন ফাইনাল পোলাওর চেহারাটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। তো এখানে আমি মাংসতে ঝোল দিয়ে আমি চলে আসলাম হচ্ছে ফার্নিচার মুছতে। আর ফার্নিচার মুছতে এত কষ্ট লাগে, আর এই যে কালো ফার্নিচার যদি হয় তাহলে তো জীবনটা একেবারে রফা দফা হয়ে যায়। তো আমি গ্লাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আমি এই ফার্নিচার পরিষ্কার করতে যেও শক্তি পাচ্ছি না। তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, আমি জিরা গুঁড়িতে তরকারিটা নামাই ফেলবো। আর দেখেন কত সুন্দর হয়েছে, তেল মশলা একেবারে পারফেক্ট হয়েছে। এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে না করতে ছেলে বলতেছে সেমাই খাবে, তো আধা কেজি দুধ দিয়ে আমি অল্প একটু সেমাই ওর জন্য রান্না করতেছি। আসলে বাচ্চা কাচ্চারা যা খেতে চায় আমরা কিন্তু মারা যতটুকু সামর্থ্য থাকে না কেন বানিয়ে দেওয়ার চেষ্টা করি। সেমাইটা ঠান্ডা হওয়ার পর্যন্ত সময় দিচ্ছে না, ও এত পরিমাণ সেমাইটা পছন্দ করে। তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।